শিক্ষাক্ষেত্রেও বড়সড় দুর্নীতি এবং স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির একাধিক চাঞ্চল্যকর তথ্য এর আগে উঠে এসেছে, আমরা আপনাদেরকে দেখিয়েছি সেই সব খবর। আর এবার লেটেস্ট যে খবর পাওয়া যাচ্ছে, হাইকোর্টে এসএসসি একটা রিপোর্ট জমা দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 58 জন এমন ভুয়ো শিক্ষকের নাম রয়েছে যারা কিভাবে চাকরি পেল সেটা এসএসসি নিজেই জানে না। তাদের কোনো নাম নেই প্যানেলে, তাদের কোনো ইন্টারভিউ হয়নি, তাদের কোনো পার্সোনালিটি টেস্ট হয়নি, অথচ অনায়াসে তারা শিক্ষকতা করছেন। কিভাবে এটা সম্ভব? কথা বলবো সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে। সুমন, একেবারে দেখো, এর আগে একাধিক এরকম তালিকা আমরা প্রকাশ্যে এনেছি। TV9 বাংলা বারবার সেই দুর্নীতির খবর ব্রেক করেছে, যেখানে অবৈধ অযোগ্য পিছনের সারিতে থাকা চাকরি প্রার্থীরা তারা চাকরি পেয়ে গেছেন, যোগ্য যারা হকের দাবির জন্য লড়াই করছেন তারা চাকরি পাননি। একেবারে তুল্যমূল্য বিচার করে আমরা সে ছবি দেখিয়েছি। এখন যেটা হয়েছে, এসএসসি তার লেটেস্ট যে এফিডেভিট যেটা 5 তারিখ জমা দিয়েছে কোর্টে, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে 58 জন এমন চাকরি পেয়েছেন যারা কোনো তালিকাতে নেই, যারা ইন্টারভিউ দেননি, যারা পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার করেননি, কিন্তু তারা চাকরি পেয়েছেন। তোমাকে বলি, 183 জনের একটা তালিকা ছিল, সেই তালিকা থেকে 122 জনকে এসএসসি অলরেডি বরখাস্ত করেছে, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি করছিলেন। 61 জনের মধ্যে 58 জন এমন আছেন যারা কোনো তালিকাভুক্তই নয়, বলা চলে রাস্তা থেকে তুলে এনে তাদের চাকরি দিয়ে দিয়েছিল এসএসসি। কিভাবে তাদেরকে চাকরি দিল, কেন সেই আমলে তারা চাকরি পেলেন, দুর্নীতির সোদা মাটির গন্ধের মতন কিন্তু পাওয়া যাচ্ছে। পরিষ্কারভাবে বলা চলে যে এসএসসি নিজে স্বীকার করছে, আমি ভুল করেছি, আমি দুর্নীতি করেছি, আমি অন্যায় করেছি। এখন এটাই দেখার, এই ভুল স্বীকার, এই চাপানুতর, এরপরে চাকরি প্রার্থীরা যারা নিজেদের হকের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কবে তাদের চাকরিটা জোটে। বিরোধীরা কি বলছেন আসুন আমরা শুনবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী এবং সিপিআইএম নেতা, সঙ্গে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। শুনুন পরপর প্রতিক্রিয়া। তথ্য দিতে ওরা বাধ্য হয়েছেন আদালতের মামলা চলাকালীন, সেই জন্যই তো আদালত থেকে সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছে। তার বিরুদ্ধে এখন এসএসসি ঘুরপথে যাদের চাকরি গেছে তাদের হয়ে লড়াই করছেন পর্দার আড়াল থেকে। ভালো করে খুঁজলে 58 হবে না, 5800 হবে। এসএসসি রিক্রুটমেন্ট শেষ হওয়ার পরেও বিভিন্ন ব্যক্তির কাছে SMS এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশন যেত এবং সেই সমস্ত ব্যক্তিরা স্কুলে জয়েন করেছে। চুপচাপ এই ঘটনাগুলো ঘটতো। বহু স্কুল শিক্ষক, হেডমাস্টার মশাই তারা আমাদেরকে গোপনে এই সমস্ত তথ্য বলতেন। আজকে সেগুলো তো সত্য প্রমাণিত হতো। এরা তো দুর্নীতিতে তো এরপরে রেকর্ড করে ফেলবে। গিনিস বুক বা লিমকা ওয়ার্ল্ড রেকর্ড একবার চেষ্টা করা উচিত তৃণমূল কংগ্রেসের। এর আগে কারো রেকর্ড এরকম মনে হয় আছে কিনা সন্দেহ আছে। একদমই, যারা না পরিস্থিতির শিকার হয়েছেন, যারা দিনের পর দিনই দুর্নীতির শিকার হয়েছেন, যারা বঞ্চিত, তারা এতদিন ধরে ধর্ণা মঞ্চে বসে আছেন তাদের হকের দাবিতে। কিন্তু আজকে এই ভুল শিকার হোক বা আজকে এই ভুয়ো শিক্ষক যাদের কথা সামনে আসছে সেই বিষয়গুলো জানার পর তাদের কি মানসিকতা বা তারা কি কিছুটা আশ্বস্ত হচ্ছেন, তারা কি এটা ভাবছেন যে কিছুটা আশার আলো দেখছেন, কি বলছেন তারা আমি জানবো আমার সহকর্মী অরিত্রর কাছ থেকে। অরিত্র এই মুহূর্তে ধর্ণা মঞ্চে রয়েছেন, তাদের সঙ্গে সরাসরি। অরিত্র, তাদের কি প্রতিক্রিয়া? একদমই সত্যিই তাই, যেমনটা সহকর্মী সুমন বলছিল যে দুর্নীতির সোদামাটির গন্ধ এখনো পাওয়া যাচ্ছে। এসএসসি চাকরি দিয়েছে কিন্তু এসএসসির কাছে তাদের কোনো তথ্যই নেই, নেওয়া হয়নি পার্সোনালিটি টেস্ট থেকে শুরু করে ইন্টারভিউ। চাকরি প্রার্থী যারা প্রায় 1000 দিনের বেশি, এই আমি যে চাকরি প্রার্থীর মঞ্চে রয়েছি তারা 1000 দিনেরও বেশি সময় এখানে বসে রয়েছেন। আমি আগে তাদের সাথে একটু কথা বলি, তারপর বাকিদের সাথেও কথা বলবো। আচ্ছা, এসএসসির কাছে কোনো তথ্য নেই, এসএসসি ধোঁয়াশের মধ্যে রয়েছে, 58 জন চাকরি পেয়ে গেছে। আপনারা কি ভাবছেন, এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, এসএসসি বলছে ওনাদের কাছে তথ্য নেই, তাহলে ওনারা মাসের পর মাস তাহলে মাইনেটা কী করে তুলছে আর তাদের জীবন জীবিকা কী করে চলছে, এটা কখনো হতে পারে কি? তারা কি বলতে চাইছে? তারা চাকরি করছে, প্রত্যেক মাসে তার স্যালারিটা তুলছে, সেটা সেই বিষয়ে ভাবতে হবে। এমনি এমনি তারা চাকরিটা পায়নি, নিশ্চয়ই এসএসসি দিয়েছে বলেই তো তারা চাকরিটা করছে। তারা কি ঘর থেকে চাকরিটা এনে করছে? কখনোই সম্ভব নয় এটা। একদমই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে তারা কি ঘর থেকে চাকরি এনে করেছে, তারা মাইনে তুলছেন কিভাবে। আরও একজন চাকরি প্রার্থী রয়েছেন, তার সাথেও কথা বলি। চাকরি পেয়ে গেল 58 জন, এসএসসি জানে না, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, মাল্টিলেয়ার যে করাপশন হয়েছে এটা কিন্তু শুরু থেকেই আমাদের দাবি, আর 1037 দিন আমরা এমনি এমনি বসে নেই। এই মাল্টিলেয়ার করাপশনের জন্যই কিন্তু আজ আমরা বঞ্চিত হয়ে রাস্তায় বসে আছি। করাপশন হয়েছে তারা বলছেন অরিত্র, পাশাপাশি তারা এটাও বলছেন, তারা মনে করছেন যে মাল্টি লেয়ার করাপশন হয়েছেন তারা বলছেন, এবং 1037 দিন ধরে তারা তাদের হকের দাবিতে তারা প্রতিবাদ আন্দোলনরত রয়েছেন। উত্তর কোন পথে আসবে তা অবশ্য সময় বলবে।